কালের কণ্ঠে ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপ থেকে যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তখন সেটির নাম হতে পারে শক্তি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে লঘুচাপের কারণে কিন্তু বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে। বড় বড় ঢেউগুলো কিন্তু সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে, পাশাপাশি বাতাসের তীব্রতাও রয়েছে। আপনারা জানেন লঘুচাপের কারণে গতকাল রাত থেকে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে কলাপাড়া এবং কুয়াকাটায় প্রচুর বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। আমার সাথে কথা হয়েছিল কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে লঘুচাপের পরবর্তী ঘূর্ণিঝড়ে যদি উপকূল অঞ্চলে কোনো ধরনের ক্ষতি সম্মুখীন হয়, সেক্ষেত্রে ঘূর্ণিঝড় চলাকালীন সময় এবং পরবর্তীকালীন সময়ে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তিনি ইতিমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। আমি কথা বলেছিলাম কলাপাড়া সিপিপির প্রধান জনাব আসাদুজ্জামানের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে এখানকার ঘূর্ণিঝড় চলাকালীন সময় বা পরবর্তীকালীন সময় যে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বেচ্ছাসেবকদের তারা নিজেদেরকে প্রস্তুতি রেখেছেন এবং সেভাবেই তারা সামনে এগিয়েছেন। আমি কথা বলেছিলাম কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সাথে। ট্যুরিস্ট পুলিশ আমাকে যেমনটা জানিয়েছেন বরাবর তারা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যে ধরনের প্রচারণা এবং প্রস্তুতি গ্রহণ করেন, ইতিমধ্যে তারা সেগুলো সেরে ফেলছেন। সবচেয়ে উপকূল অঞ্চলে ভোগান্তিতে পড়েন বেড়িবাঁধের অভাবে। বিশেষ করে বেড়িবাঁধের বাইরে এবং বেড়িবাঁধের ভিতরে যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা কষ্টে এবং সময় আতঙ্কে দিন পার করেন। আপনারা জানেন 2007 সালের যে মহা সাইক্লোন সিডর পরবর্তী আমফান মহাসেন সহ যে ধরনের ক্ষত করে গেছে আমাদের এই অঞ্চলে, সেই ক্ষত কিন্তু এখনো উপকূলের মানুষ বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে এই ঝড় ঝাপটা এবং সাইক্লোনের সময় উপকূলে মানুষের বেড়িবাঁধের অভাবে তারা কিন্তু আতঙ্কে তাদের দিন কাটে। এবং বিশেষ করে এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের দাবি যে উপকূলে যদি তাদের শক্তপোক্ত টেকসই বেড়িবাঁধ তৈরি করা হয় তখন তারা নির্ঘুম নিশ্চিন্তে তারা সময় কাটাতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ কুয়াকাটা থেকে।